Hey, hello, welcome friends, welcome back to another travel vlog video. আমব্রেলার টাইটেল দেখে তোমরা হয়তো অবশ্যই বুঝতে পেরে গেছো যে আজকে আমার গন্তব্য কোথায়। তবুও আমি বলে রাখছি, আজকে আমার গন্তব্য পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলার একটি সমুদ্র উপকূলীয়বর্তী অঞ্চল, যার নাম বকখালি। সেই বকখালি সমুদ্র সৈকতে আজকে আমি ঘুরতে যাব। তো সবার আগে আমাদেরকে যেতে হবে নামখানা স্টেশন। ঘড়ির কাঁটায় এখন সময় 3:27 3:37 রয়েছে বনগাঁ শিয়ালদা লোকাল, যেটি কিনা ফার্স্ট ট্রেন। সেই ট্রেন ধরে যাব শিয়ালদা, এবং শিয়ালদাতে গিয়ে সেখান থেকে ধরবো নামখানা লোকাল। হাবড়া থেকে নামখানা পর্যন্ত যেতে আমি ডাইরেক্ট টিকিট কেটে নিয়েছি, আর এই টিকিটের ভাড়া পড়লো 35 টাকা। এই হলো ফার্স্ট ট্রেন, আর ঘড়িতে এখন সময় 3:36। চলো একবারে শিয়ালদাতে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। 2000 years later. ঘড়ির কাঁটায় এখন সময় 5:17, আর আমরা এসে পৌঁছে গেছি শিয়ালদা জাংশন রেলওয়ে স্টেশন। এখান থেকে এখন যাবো স্টেশনের বাইরে। 5:20-তে একটা ট্রেন ছিল যেটি কিনা লক্ষ্মীকান্তপুর লোকাল, সেই ট্রেনটা দৌড়ে দৌড়ে ধরতে হবে, তো ওই রিস্ক আমরা নিচ্ছি না। 5:55-তে একটা ট্রেন রয়েছে লক্ষ্মীকান্তপুর লোকালই, সেই ট্রেনটাতে করে যাব আমরা লক্ষ্মীকান্তপুর। তো লক্ষ্মীকান্তপুর গিয়েই কিন্তু ওই ট্রেনটাই আবার নামখানার উদ্দেশ্যে ছেড়ে যায়। তো চলো পুরো ডিটেলসে তোমাদেরকে দেখাচ্ছি। হাতে এখনো যেহেতু বেশ কিছুটা সময় আছে, তো এখন যাচ্ছি স্টেশনের বাইরে, সেখানটাতে একটুখানি চা বিরতি নেব। তারপরে ঠিক টাইম মতো 5:55 আগে চলে যাব শিয়ালদার সাউথ ডিভিশনে, যেখান থেকে লক্ষ্মীকান্তপুর বা নামখানার ট্রেন সবকিছু ওইখান থেকেই পাওয়া যায় বেসিক্যালি। বন্ধুরা, লক্ষ্মীকান্তপুর লোকাল দিয়েছে শিয়ালদা স্টেশনের 17 নম্বর প্ল্যাটফর্মে। এই দিকটাতে রয়েছে সেই সাউথ ডিভিশনের 17 নম্বর প্ল্যাটফর্ম। বন্ধুরা, এই হলো শিয়ালদা সাউথ, আর এই সাউথ ডিভিশনেই রয়েছে শিয়ালদার 15 থেকে 21 নম্বর প্ল্যাটফর্ম। 17 নম্বর প্ল্যাটফর্ম লক্ষ্মীকান্তপুর লোকাল। 5:30 আর আমাদের ট্রেন ঢুকলো। বন্ধুরা, শিয়ালদা স্টেশন থেকে 5:55 সময় আমাদের এই ট্রেনটি ছেড়ে যাবে লক্ষ্মীকান্তপুরের উদ্দেশ্যে। শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুরের ডিস্টেন্স 61 কিলোমিটার, আর এই দূরত্ব অতিক্রম করতে আমাদের ট্রেনের সময় লাগবে প্রায় 1.5 ঘন্টা মতো। মানে আমাদের ট্রেন 5:55 ছাড়বে এবং 7:30 গিয়ে পৌঁছাবে লক্ষ্মীকান্তপুরে। ঘড়ির কাঁটায় এখন সময় 5:55, আর আমাদের ট্রেন ছেড়ে দিল শিয়ালদা স্টেশন থেকে। দেখো বকখালি যাওয়ার ট্রেন কি পরিমাণে ফাঁকা। এরকম আরামসে রিল্যাক্সে এই ট্রেনে করে কিন্তু একটা আরামদায়ক জার্নি করে তোমরা পৌঁছে যাবে বকখালি। শিয়ালদা স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে এখন এসে পৌঁছালো 6:03 পার্ক সার্কাস স্টেশন। 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল আমাদের ট্রেন। আর এই স্টেশনটা কিন্তু আমাদের এই শিয়ালদা ডিভিশনের বেশ নোংরা একটা স্টেশন। মানে যখন তুমি এই স্টেশনে আসবে, চারিদিকে নোংরা আবর্জনা এদিকে ওদিকে ছড়ানো ছিটানো, পরিষ্কার পরিচ্ছন্ন নেই, এরকম একটা স্টেশন। মা ফ্লাইওভার, ওই যে লোহার যে ব্রিজটা দেখতে পাচ্ছ ওটা। সময় 6:28, আর আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো সোনারপুর স্টেশন। সময় 6:45, আর আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো বারুইপুর জাংশন রেলওয়ে স্টেশন। আর এই বারুইপুর কিন্তু এই স্পেশাল পেয়ারার জন্য কিন্তু বিখ্যাত। আমাদের ট্রেন এখন মাধবপুর স্টেশন। এই মাধবপুরের পরের স্টেশনে কিন্তু লক্ষ্মীকান্তপুর। শিয়ালদা থেকে এই 5:55 ট্রেনটা লক্ষ্মীকান্তপুর হয়ে নামখানা পর্যন্ত কিন্তু এরকম ফাঁকা ফাঁকাই যাবে বলে মনে হচ্ছে। ট্রেন আমাদের এসে ঢুকলো লক্ষ্মীকান্তপুর স্টেশন। তো একটা ভুল হয়েছে, ভুলটা কি সেটা স্টেশনে নেবে তোমাদেরকে বলছি। আমরা লক্ষ্মীকান্তপুর স্টেশনে এই ট্রেন থেকে নেমে যাচ্ছি, মানে ট্রেনটা ছেড়ে দিচ্ছি, কেননা এই ট্রেনটা নামখানা যাবে না, এই ট্রেনটা আবার রিটার্ন শিয়ালদাতে চলে যাবে। বন্ধুরা, ঘড়ির কাঁটায় এখন সময় 7:39, আর আমরা শিয়ালদা স্টেশন থেকে 5:55 লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে চলে এসেছি লক্ষ্মীকান্তপুর রেলওয়ে স্টেশন। ট্রেনের মধ্যে থাকতেই আমি একটা তোমাদেরকে কথা বলছিলাম যে একটা ভুল হয়ে গেছে। ভুল এটাই হয়েছে যে আমি ভেবেছিলাম 5:55 যেই লক্ষ্মীকান্তপুর লোকালটা রয়েছে সেটি নামখানা পর্যন্ত যাবে, বাট সেরকমটা না। শিয়ালদার থেকে 7:14 সময় একটা ট্রেন লক্ষ্মীকান্তপুর লোকাল ছেড়ে আসে, সেই ট্রেনটাই যায় হচ্ছে নামখানার দিকে।
এবং আমাদের এই 5:55 এই ট্রেনের আগেও একটা ট্রেন রয়েছে 5:20, সেই ট্রেনটাও কিন্তু লক্ষ্মীকান্তপুর থেকে নামখানার উদ্দেশ্যে যায়। 5:20 ট্রেনটা আমার মিস হয়ে গেছিলো, তো 5:55 ট্রেনটা ধরেছি। ওইখানটাতে জাস্ট একটুখানি কনফিউজড হয়ে গেছিলাম আমি, সেই কারণে এই ভুলটা হয়েছে। তো তোমরা যখন আসবে তোমরা চেষ্টা করবে 5:20 ট্রেনটা, নহলে 7:14 ট্রেনটা শিয়ালদা স্টেশন থেকে, এই দুটো ট্রেন ধরার, তাহলে ঠিক একদম পারফেক্ট টাইমে তোমরা নামখানায় পৌঁছে যাবে। 8:47 লক্ষ্মীকান্তপুর রেলওয়ে স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে শিয়ালদা থেকে 7:14 যেই নামখানা লোকালের কথা বলছিলাম, সেই নামখানা লোকাল আসছে। আর এই লক্ষ্মীকান্তপুর রেলওয়ে স্টেশনে কিন্তু ওই ট্রেনটার বেশ 10-15 মিনিট মতো হল্ট রয়েছে। মাগুর বলতে ওরে বাবা নাচে রে, আর এইটা ড্রাগন, এটা ড্রাগন বেরিয়ে যাচ্ছে তো। এটা কি? এটা ট্যাংরা? ক্যাটফিশ, ক্যাটফিশ, ক্যাটফিশ। হ্যাঁ ক্যাটফিশ। দেখো বাহ, দেখো এগুলো সব হচ্ছে চারা মাছ, কাতলা, কাতলার এরকম সবসময় জলের মধ্যে থুপথুপি দিতে লাগে যাতে মাছগুলো জ্যান্ত থাকে। সময় 8:51, আর এই যে ট্রেন ঢুকছে এটা কিন্তু সোজা এখন চলে যাবে নামখানায়। এই শিয়ালদা থেকে নামখানা লোকাল কিন্তু এই লক্ষ্মীকান্তপুর স্টেশনে বেশ কিছুক্ষণ দাঁড়াবে। তো তোমরা চাইলে কিন্তু এই লক্ষ্মীকান্তপুর রেলওয়ে স্টেশন থেকে সকালের ব্রেকফাস্টটা করে নিতে পারো। কত করে কাকা? 2 টাকা, 10টা 20 টাকা। 10টা 20 টাকা পেয়ারা। এখানটা তো বিক্রি হচ্ছে কত বড় বড় সাইজের আনারস, আর এখানটাতে দেখো আম রয়েছে, পেয়ারা রয়েছে। সময় 9:19, 4 মিনিট লেটে আমাদের এই ট্রেন ছাড়লো লক্ষ্মীকান্তপুর রেলওয়ে স্টেশন থেকে। তো চলো একবারে নামখানাতে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। সময় 9:57, আর আমাদের ট্রেন এসে পৌঁছেছে কাকদ্বীপ রেলওয়ে স্টেশন। গঙ্গাসাগরে যাওয়ার জন্য কিন্তু তোমাদেরকে এই কাকদ্বীপ রেলওয়ে স্টেশনে নামতে লাগবে, এবং এখান থেকে টোটোতে করে যেতে হবে স্লট নাম্বার 8 ফেরিঘাট। তো সেখান থেকে ফেরি পার করে তোমরা চলে যেতে পারবে গঙ্গাসাগর। আমাদের ট্রেন এখন ছাড়লো উকিলের হাট স্টেশন, এর পরের স্টেশনই কিন্তু নামখানা। 10:12 অবশেষে আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো নামখানা রেলওয়ে স্টেশন। বেশ ফাঁকা নিরিবিলি একটা স্টেশন। বন্ধুরা, নামখানা রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আমাদের ট্রেন। তো চলো স্টেশনের বাইরে যাই। আমরা এই যেই ট্রেনটাতে করে এলাম, এই ট্রেনটাই কিন্তু আবার নামখানা থেকে শিয়ালদা লোকাল হয়ে 10:25 শিয়ালদার উদ্দেশ্যে রওনা দেবে। আর এইদিকে রয়েছে এক্সিট, বেরিয়ে যাব বাইরে। বন্ধুরা, এইখানটাতে রয়েছে নামখানা থেকে শিয়ালদা যাওয়ার বা শিয়ালদা থেকে নামখানা আসার প্রত্যেকটা ট্রেনের টাইম, তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো। বন্ধুরা, বেরিয়ে এসেছি নামখানা রেলওয়ে স্টেশনের বাইরে। স্টেশনটা কতটা সুন্দর। তো বন্ধুরা, এই নামখানা রেলওয়ে স্টেশনের সামনেই রয়েছে বিভিন্ন টোটো এবং অটো স্ট্যান্ড। তো এই স্ট্যান্ডের যারা টোটো চালক, অটো চালক, তারা এসে বারবার করে বলছে বকখালি মৌসুমী দ্বীপ যাওয়ার জন্য গাড়ি পাওয়া যাবে। তো তাদের কাছ থেকে শুনে নিই ভাড়া কীরকম থাকছে। যে এই স্ট্যান্ড থেকে বাইরে বেরিয়ে মেন রোডের দিকে যদি আমরা যাই, তো মেন রোড থেকে কিন্তু বকখালিতে যাওয়ার জন্য কম দামে, মানে কম খরচে বকখালি যাওয়ার জন্য অটো টোটোর ব্যবস্থা রয়েছে। তো চলো দেখি, আগে শুনে দেখি এখান থেকে কত টাকা ভাড়া বলছে। ভাড়া কত? আমি যাবো বকখালিতে। বকখালি আমাদের 70 টাকা করে পার হেড। এটা শেয়ারে? শেয়ারে। আর এমনি সাইট সিন করাতে কিরকম কি খরচা? ওটা স্থানীয় গাড়ি, ওখানকার করে। ওইখানকার গাড়ি? ও আমাদের দেবে না। ও, ওরা নেবে 350 টাকা। আচ্ছা, টোটোর কথা বলছেন তো আপনি? ওরা ওখানে সাইট সিন করাবে, 5খানা, মানে 5 জনে ভাড়া নেয়, ওরা নেবে 350 টাকা। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, স্টেশন থেকে বেরিয়ে মাত্র 2 মিনিট মতো হাঁটা পথ, আর সেই হাঁটা পথেই ধরে কিন্তু আমরা যাচ্ছি এখন মেন রোডের দিকে। প্রায় চলেই এসছি, বেশি একটা কিন্তু দূরত্ব না, জাস্ট 2 মিনিটের দূরত্ব। এখান থেকে চাইছে 70 টাকা, কেউ চাইছে 80 টাকা। আর আমি এটা শুনেছি যে মেন রোড থেকে নাকি বাসে করে বকখালি পর্যন্ত যেতে ভাড়া লাগে 15 টাকা করে, এবং যদি আমরা অটোতে করে যাই তাহলে ভাড়া লাগে 40 টাকা করে। রানিং বাস পেয়ে যাই বাসে যাব, আর যদি রানিং বাস না পাই তাহলে 40 টাকা দিয়ে অটোতে করে যাব। অটো বন্ধ দেখেছো আজকে?
ও, তো এখানকার স্থানীয় একজন বলল যে এখানকার যারা অটো চালক তারা নিজেদের মধ্যে অশান্তি ঝগড়া ঝামেলা করে অটো বন্ধ রয়েছে প্রায় 1 সপ্তাহ ধরে। এখন যাওয়ার জন্য এই একটাই মাধ্যম, বাস না হয় টোটো। বকখালি কত ভাড়া? বকখালি যাবে নাকি? হ্যাঁ, বকখালি ভাড়া কত? বকখালি 60 টাকা করে। তো এখান থেকে এই টোটোতে উঠলাম। টোটোর ভাড়া পড়ছে শেয়ারে 50 টাকা করে পার হেড। এখানটাতে প্রাইভেট গাড়ি পাওয়া যাচ্ছে 500 টাকা করে, তোমাদেরকে রিজার্ভ করতে লাগবে। আর এখানটাতে দেখো মৌসুনী আইল্যান্ডে যাওয়ার জন্য ছোট ওই ম্যাজিক গাড়িগুলো পাওয়া যাচ্ছে। আমরা এখন পার করছি হাতানিয়া দোয়ানিয়া সেতু। 7 মাইল বাজার। এখান থেকে মৌসুনী আইল্যান্ড যাওয়ার রাস্তা চলে যাচ্ছে। দেখো বন্ধুরা, কাকদ্বীপ থেকে কিন্তু তোমরা বাসে করেও চলে আসতে পারবে বকখালিতে। এই হচ্ছে এসি বাস। দেখো জাহাজ বাড়ি, হোটেল সুন্দরাম। সময় 11:34। তো এই টোটোতে চেপে আমরা চলে এলাম বকখালি বাস স্ট্যান্ড। তো বন্ধুরা, সেই সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছি, ঠিক মতন পেটে কোনো খাবার দাবার কিছু পড়েনি। ট্রেনের মধ্যেই টুকটাক একটু একটু খাবার খেয়েছি। তো খিদে মেটানোর জন্য চলে এসেছি হোটেল অন্যের সাথে। এখানটাতে পাওয়া যাচ্ছে পেটাই পরোটা। এই পেটাই পরোটা খেয়ে যাবো বিচের দিকে। এই দেখো পেটাই পরোটা 100 গ্রামের দাম 20 টাকা। তো বন্ধুরা দিয়ে গেল এই আমাদের পরোটা আর ঘুগনি। তো আগে খাওয়া দাওয়াটা করে নিই। সাইট সিনের জন্য টোটো ভাড়া পাওয়া যাচ্ছে। তো টোটোর জন্য কীরকম কী ভাড়া আছে ভাই? 4খানা জায়গা আছে, বেনফিস, কার্গিল, ফেজারগঞ্জ, ইকোবার। 4টে জায়গা ঘুরে 250 টাকা। 250 টাকা। কতক্ষণ মতো টাইম লাগবে? 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা সময়। 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা। আচ্ছা, তোমার কন্ট্যাক্ট নাম্বারটা একটু দিয়ে দাও। 7001676192। তোমরা যারা এই বকখালিতে এসে সাইট সিন করতে যাচ্ছ তারা কিন্তু এই ভাইয়ের সাথে, ভাইয়ের দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে কিন্তু এই বকখালি সাইট সিন করতে পারো। সামনে দাঁড়িয়ে আছে বাস, এই বাসে করে কিন্তু তোমরা চলে যেতে পারবে বকখালি থেকে নামখানা। তেমনি এই বাসে করেই কিন্তু তোমরা চলে আসতে পারবে নামখানা থেকে বকখালি। তো এখানটাতে আরও একটা ভাইয়ের সাথে দেখা হলো। ভাই বলছে যে ভাইও সাইট সিন করে দেখাবে। তো ভাই, তোর সাইট সিন করাতে কীরকম কী টাকা পয়সা লাগবে? এখানে 200 টাকার মধ্যে হয়ে যায়। 200 টাকার মধ্যে। ভাই, তোর ফোন নাম্বারটা একটু বল। 8170037068। ঠিক আছে বন্ধুরা, অবশেষে পৌঁছে গেছি একদম বহু প্রতীক্ষিত সেই বকখালি সমুদ্র সৈকতের একদম সামনে। আর আজকে ওয়েদারটা যেমন হয়ে রয়েছে দেখো, চারিদিকে একদম মেঘলা, কিন্তু বৃষ্টি হচ্ছে না। কিন্তু এটা বেশ ভালো। বৃষ্টি হলে এই খোলা আকাশের নিচে ঠিকমতো থাকতে পারতাম না। আর সামনে সমুদ্রটা তোমাদেরকে দেখাচ্ছি। জাস্ট এখান থেকে এই ইটের রাস্তাটা শেষ হলো, এখানটাই কিন্তু এই যে দেখো, এখান থেকেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে সমুদ্র। আমি বেশ কিছু কয়েকজনের ভিডিওতে দেখেছি যে এই সমুদ্র পেতে গেলে নাকি বেশ অনেকটা পর্যন্ত ভেতর দিকে যেতে লাগতো। কি সুন্দর একটা ওয়েদার এখানটাতে তৈরি হয়ে রয়েছে। এখানটাতে বিভিন্ন রকমের ঠেলা গাড়ির ওপরে আইসক্রিম, ডাব, বিভিন্ন রকমের ভাজা, পাওভাজি সব কিছুই বিক্রি হচ্ছে। আর এই যে আমরা জাস্ট এইখান থেকে সামনে থেকে বেরিয়ে চলে এলাম, জাস্ট 2 পা হাঁটতেই এই যে সমুদ্র। তোমরা কি এখানটাতে মাছ ধরবে? এখানটাতে কিন্তু সমুদ্র সৈকতের পাশে সাইরেন বাজিয়ে বাজিয়ে প্রশাসনের তরফ থেকে মানুষকে সতর্ক করা হচ্ছে। কি কারণ সেটা বুঝতে পারছি না। দাদা, এখানে কি কারণে মানুষকে এরকম সতর্ক করা হচ্ছে? এখন তো জোয়ার থেকে ভাটা চলছে। আচ্ছা, ভাটা থাকার জন্য কারেন্টটা প্রচুর পরিমাণে থাকে, মানে ওই ভেতরের দিকে টান দিবে। বিভিন্ন ক্যানেল হয়ে যাওয়ার জন্য মেন সমুদ্র থেকে বিভিন্ন ক্যানেল হয়ে গেছে, যার জন্য অনেক অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থেকে থাকে। তার জন্য আমরা প্রত্যেকটা ট্যুরিস্টকে সতর্ক করে দিই আগে থেকে, আচ্ছা, যাতে না ওনারা বেশি দূর যায় বা বেশি মাঝের দিকে না যায়, যাতে কাছাকাছি থাকে, তাতে ওনাদেরই ভালো হবে। বন্ধুরা চলো তোমাদেরকে ভালো একটা জিনিস আমি দেখাচ্ছি। এইখানটাতে দেখো কি অবস্থা। আমি বেশ অনেকটা দূর থেকে দেখতে পেয়েছিলাম, ওর জন্য চলে এলাম। আর এইখানটাতে দেখো বন্ধুরা বাড়ি থেকে ডেকে নিয়েছে, সমুদ্র সৈকতে জ্যান্ত কবর দিয়ে দিয়েছে। আচ্ছা, মৃত মানুষ কিছু একটা বলতে চাইছে। হ্যাঁ স্যার বলুন, আপনি কিছু বলবেন? দাঁড়ান।
বলছি আমার ইউটিউব চ্যানেল আছে, সাবস্ক্রাইব করে দেবে, কলকাতা গেমার 08। ও আচ্ছা, দাদার ইউটিউব চ্যানেল আছে, দাদার চ্যানেলের প্রমোশনটা করিয়ে নিল। তো তোমরা অবশ্যই দাদার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর দেখো পুরো একদম টান টান করে শুয়ে দিয়েছে, এরপরে তো জেসিবি লাগবে দাদাকে তুলতে গেলে। তো বন্ধুদের সাথে যখন আমরাও এদিকে ওদিকে ঘুরতে যাই তখনও কিন্তু আমরা এরকম মজা আড্ডা মারতেই থাকি সব সময়। তো বন্ধুরা, এই বকখালি সি বিচে এসে কিন্তু তোমরা বেশ সুন্দর একটা সাদা বালির মিনি মরুভূমি সেরকম একটা জায়গা তোমরা দেখতে পারবে। দেখো এই যে গাছপালা দেখতে পাচ্ছ, এই গাছপালার ভেতরেই কিন্তু রয়েছে সাদা মরুভূমি। মানে আমার মনে হচ্ছে তাই আমি নাম দিলাম সাদা বালির মরুভূমি। তো যাই এখন ভেতরে গিয়ে দেখি ভেতরের জায়গাটা কেমন দেখতে। একপাশে রয়েছে সমুদ্র যার কোনো কুল কিনারা নেই, আর একপাশে দেখো কত সুন্দর এই ছোট ছোট গাছ, আর এই গাছগুলো রয়েছে এরকম পুরো সাদা বালির মধ্যে। আজকের ওয়েদারটা কিন্তু সেই লেভেলের একটা ওয়েদার হয়ে রয়েছে, পুরো চারিদিকটা প্রায় অনেকটা জায়গা জুড়েই কিন্তু রয়েছে এইরকম বালি। আমার মনে হয় এই জায়গাটাতে আগে বেশ মানুষের চলাফেরা ছিল, মানুষের আনাগোনা ছিল, কেননা এই যে দেখো ইলেকট্রিক পোস্ট বেহাল দশায় পড়ে আছে। দূরে রয়েছে সমুদ্র, ঝড় বৃষ্টির সময় এই সমুদ্র কিন্তু ভয়ানক রূপ ধারণ করে। তো কোনো কারণে হয়তো সমুদ্রের জল বেড়েছে এবং সমুদ্রের জলের সাথে আসা বালি এখানটাতেই রয়ে গেছে। একদিনের জন্য বকখালি ঘুরতে এসে বেশ ভালো ভালো জায়গা আমি ঘুরে দেখলাম। তার মধ্যে রয়েছে সমুদ্র সৈকত, এই একটা মিনি রেগিস্তান মানে সাদা বালির মরুভূমি। এছাড়াও কিন্তু আরও বকখালিতে ঘোরার জন্য বেশ কিছু জায়গা রয়েছে, যেই জায়গাগুলোতে আমি সময়ের অভাবে যেতে পারছি না। তো নেক্সট বার আমি আসব এই বকখালি সমুদ্র সৈকত ঘুরতে, তখন তোমাদের পুরো এই বকখালির আশেপাশে সাইট সিন সাথে এখানটাতে হোটেল নিয়ে একটা দিন স্টে করে এই বকখালি সমুদ্র সৈকতে স্নান করব। বন্ধুরা দেখো এখানটাতে কত সুন্দর একটা গাছ রয়েছে, এই গাছের ওপরে তোমরা কাকে বসাতে চাও অবশ্যই কমেন্টস করে জানিও। ভিডিওটা শেষ করার টাইম চলে এসেছে, কেননা ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।